এই শীতের মধ্যে গোসল করাই তো জুলুম হয়ে যায়, তার উপরে আবার এই কটকটা শীত। আর এত তাড়াতাড়ি শীতকাল আসার কি দরকার ছিল? দেখিটা গল্প করা বন্ধু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কি মনে করে আসলি? বয় তুই গল্প গুজব করি। আরে পাকা খবর কি জানোস নাকি? কিসির পাকা খবর? আবার কি কার হাতে ঠাপা ঠাপি করে রেখেছ নাকি? এই এটা আমাকে বিয়ে করছো, রিফাত আছে না, ওখানে বিয়ে করছে। কি কষ্টি? ওর তো সেদিন কেউ দেখলাম রাস্তাতে বিলে প্যান্ট পরে ঘুরে বেড়ায় না। শীতির আবহাওয়া পাতি না পাতি ও বিয়ে করে ফেলাইলো। আরে বেটা এটা তো কিছুই না, রাব্বার দোস্ত আছে না, ওই যে মজদেম। হ্যাঁ মজদেব কাকা আর ভাইয়ের দোস্ত। উনার তো শুনছিলাম কয়দিন আগে উনি নাকি মেলা অসুস্থ। উনি কি মরে টরে গেল নাকি রে? আরে বেটা না, মরবি কে? উনিও তো কালকে রাত্রি মেয়া দেখবে যা বিয়ে করে নিয়ে চলে আইছে। আমি কেন মরি না? হ্যাঁ কষ্টি রে, তাহলে কি খালি আমি আর তুই সিঙ্গেল? আজকে বাইজানি, আজকে বাইজা বিশাল গ্যাঞ্জাম লাগা খারাপ। আসলে বাড়ির থেকে এই শীতের মধ্যে শীতের একা একা থাকা কি যায়? প্রত্যেক দিন যায় ঠান্ডার বিছনা ঠান্ডা হয়ে থাকে, যায় বিছনা গরম করে ঘুমান লাগে। এরকম করে আর কত কাল চলবি? শোন, ওদেরকে একটা মেয়ে দেখে বিয়ে করে নে। তুই আমার থেকে না হলেও 2 বছরের বড়, তোর পরেই বন্ধু বান্ধবের ভিতরে আমার সিরিয়াল। এটা করে নে। ওরে শালা, আমি তোমার চেয়ে বড়, এই ছুটে আজকে দিলে তুমি? শালা এমনি সময় তুমি বড় বড় বাপ নাও যে তুমি আমার চেয়ে বড়, আর আজকে বিয়ের সিরিয়ালে আমি আগে চলে গেলাম। হ্যাঁ আমি পয়সা গেছি, আমি পয়সা গেছি। ওই আসলে বন্ধু বান্ধবের মধ্যে যদি কেউ আগে একটু বিয়ে শাদী করে, ওই আমরাও আর কি বাসায় যা বলার সাহস পাই। ওই তোর বাড়ি আমার বাড়ি পাশাপাশি তো, তুই বিয়ে করলে আর কি বাড়িরা কোয়া যাবে না যে প্রান্ত বিয়ে করলো, তাই আমার কি করা যায় না, এই জন্যই আর কি কইলাম। ওরে শালা, তোর বাড়ির বান্দার তো রিফাতের বাড়ির বান্দা একবারে ক্লিয়ার দেখা যায়, স্পষ্ট দেখা যায়। তাই রিফাতের নামটা কয়া হেরে তুই বাড়ি বিয়ের প্রস্তাব জানা, তুই করলি তো আমিও সাহস পাবানি একটু। আব্বার কাছে যাবে কব ভয় করে। আমারও তো ভয় করে রে বন্ধু। তাই থাক, ঘুম আসতেছে, বাইজা ল্যাপের তলে ঢুকবো। থাক গেলাম। শালা এই শীতের মধ্যে আজকে প্রথম দিন গোসল করব। এমনি আগের বছর 3-4 দিন গোসল করি নাই, ওইটা কোনো সমস্যা নাই, বডি স্প্রে ছিল তো, ভাবছি কেউ গন্ধ টন্ধ পাই নাই। আজকে যেহেতু গোসল করার নিয়ত করি বাড়ি থেকে বের হইছি, আজকে রাস্তায় যে শালারি পাবো ওই শালারি কব গোসল করস না, আর এলাকাতে বুক টান করে যাবো আর গোসল করতে যাবো। রাখি না এই শালাও 3-4 দিন গোসল করে না, ভাই ওই একটু ছাপা আসি। কহানে গোসলে নাকি? শীতের মধ্যে কত লোক আছে গোসল করা বাদ দিয়ে ফোন হাতে নিয়ে ওই জায়গায় জায়গায় বসে গরম পানির ভিডিও দেখে। আসলে আমরা তো আসল পুরুষ, গরম আর শীত নাই, ওই সপ্তাহে প্রত্যেকটা দিনই গোসল করতে হবে, তাই আর কি গামছা টামছা নিয়ে ভাবলাম পানিটা এখন একটু বেশি ঠান্ডা আছে, তাই গোসলটা করে আসি। হ্যাঁ ওই সকালে তো কুয়াশা থাকে, ওই দুপুরে তখন কুয়াশা থাকে না, এর জন্য গামছা কাটে করে দেখা যেতেছে। যেদিনকে সকাল দুপুর রাইট কুয়াশা থাকবে না, ওই লাইট মেরে খুঁজে পাওয়া যাবেন না, আর কয়দিন পরে তো ল্যাপের তলা থেকে বাড়াবেন না। ওরে শালা, তোমার মতো সবার মনে করো নাকি? শালা সকালে কুয়াশা পরে দুপুরে পড়ে না, তাই তো তুই গোসল করস না। আর যদি সকাল বিকাল রাত্রে 3 বেলায় কুয়াশা পড়ে, তো শালা মনে কর যে মাইকিং করে খুঁজে পাওয়া যাবি না। এই শালাই, তোর কান থাকলে কামে তো যা, বছর বাদে একদিন গোসল করবে, সে এলাকা জানাচ্ছেও না। হিংসা খুব হচ্ছে না শালা। শালা বছর বাদে আমি গোসল করে, তুই বছর বাদে একদিনও গোসল করস না। আর এই শীতের মধ্যে তোর তো যাও বা একটু রাস্তাঘাটে ফোন নিয়ে দেখা যাচ্ছে, যখন শীত আরো বেশি পড়বে না
তোর তো শালা খুঁজেই পাওয়া যাবেন না। ওই আগের বছর কার গাও দাদুনিক বডি স্প্রের গিরান মেরাত কইতো। শালা এই সমস্ত লোকের সাথে কথা বলাই বৃথা। জায়গা আমি গোসল না করে আছি। ভাই কোনে যান? গামছা লুঙ্গি পরে মানুষজন কনে যায়? ও ভাই তুই ধান কেটে যেতেছিস নাকি? ধান মানে উঠেছেন নাকি? এই শালা, তোর কি আমার ধান কাটা মিস্ত্রি মনে হয়? আর আমি ধানের বতরে ধান কোন সময় লাগাই দিতি দেখছিস? তুই আমারে করছিস ধান কাটতে যাবো? এই শালা, গামছা লুঙ্গি পরে মানুষ কি করতে যায় এই ভর দুপুরে? তাইলে ভাই এটা তো আপনার দ্বারা আশা করলাম না। কি আশা করলি না? তাইলে ভাই আপনি রাজমিস্ত্রি জুয়েলারি করে দিচ্ছেন? মানুষ কি গোসল করবে যাইবে পারে না? ভাই গোসল আর আপনি এই তোরা সব কনে রে, তাড়াতাড়ি চান কাটে চলে আয়, তাই বেতে বেটা নাগের যাবি বলে। এই শালা সুমেন্দি, জীবনে কাউরে গোসল করা দেখিস নেই? আমি গোসল করতেছি, তুই পুরো এলাকা জানাচ্ছিস কে? তোর কি রে দায়িত্ব? ভাই তাহলে আজকে আপনার পুকুর ঘাটে দেখতে পারবো? এই সৌভাগ্য আমাকে রবি। আলগা পিরিত আর আলগা ফাপড় আর আলগা পাম, এই তিনটা জিনিস আমার না পছন্দ। আর ফাউল ফুলা ভাই যাক, শালা ঘাটলায় আজকে কেউ নাই। আজকে ধীরে পোশাক টোশাক ডাউন দিয়ে নামা যাবে না। পানি কি আদৌ অত ঠান্ডা? চেক করিনি, যদি বেশি ঠান্ডা হয় তাহলে আজকে আর গোসল টোসল করবো না, ডাইরেক্ট বাড়ি। আবার সেই বডি স্প্রেটা বের করে খাটের থেকে নিয়ে দিয়ে বাড়া কাপড় গোসল করতে মাথার চুলটা ধোবো, তাইলেই হবে না। আমি পারি না আর পারি না। বেশ শালা কি ঠান্ডা পানি। থাক, গোসলের মায়েরে বাপ, আজকে আর গোসল করা হবে না। এসে বলো বাড়ি যাই গে, বাড়ি যাও বডি স্প্রে মারবেন। শালার লোক চলে আসলো, এখন যদি বাড়ি যাবে যাই কি করা যাবে? আর ও যে লোক, আমি যদি এখান থেকে চলে যাই তো পুরো এলাকায় ভাষা দিবি, তাই তাই গোসল করে বেড়াইছিল এক পাও পানিতে ফালা দেখে ঠান্ডা, বাড়ি চলে গেছে। কি করি একটা বুদ্ধি পাইছি, মানুষ সাবানের কথাটা কয়ে বাড়ি চলে যায়। কিরে তুই গোসল করবি? হ্যাঁ ভাই। থাক, বাড়িতে সাবানটা নিয়ে আসি।